মঙ্গলবার সিরিজের প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। কেটে গেছে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে শঙ্কা। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে ধারণা নাই বলছেন মাশরাফি। সুপার 8-এ খেলবে শান্তরা, আশা করছেন তিনি। মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার, সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ কেকেআর। পদক জয়ের স্বপ্নে বিভোর তরুণ শুটাররা। জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে সিনিয়রদের সাথে লড়বে জুনিয়ররা। জগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। যুক্তরাষ্ট্র বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজকে ঘিরে আবহাওয়াজনিত সব শঙ্কা কেটে গেছে। টেক্সাসের ঝলমলে রোদে অনুশীলন করেছে টাইগাররা। আগামী এক সপ্তাহে টেক্সাসের আবহাওয়ার পূর্বাভাসেও মিলছে স্বস্তি। এসবই বাংলাদেশের জন্য সুখবর, কারণ বিশ্বকাপ প্রস্তুতির পথে সম্ভাব্য বাধা কেটে গেছে। সুযোগটা কেবল কাজে লাগাতে হবে নাজমুল শান্তদের। মঙ্গলবার রাত 9টায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম টি-20। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ESPN ক্রিক ইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তো রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন। এক্সপোস্টে জানিয়েছিলেন হিউস্টনে বাংলাদেশ দল পৌঁছানোর আগেই এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে টেক্সাসের ওই এলাকা দিয়ে। যে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে বসানো অস্থায়ী সব স্থাপনায় উড়িয়ে নিয়ে যায় ঝড়। আবহাওয়ার পূর্বাভাসও বলছিল সামনের অবস্থাও সুবিধা নয় খুব একটা। পুরো সিরিজ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। কিন্তু তাই যদি হয়, তবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির কি হবে? তবে দিন পেরোতেই মিলল স্বস্তির বার্তা। নির্ধারিত সময়ে হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিন বৃষ্টির চোখ রাঙানি থাকলেও সঠিক সময়ে জিম সেশন আর আউটডোর ফিটনেস ট্রেনিংটা সারতে পারে টাইগাররা। ঝলমলে রোদে দৌড়ঝাঁপ করতে কোনো ঝামেলায় পড়তে হয়নি হাতুরু সিংহের ছাত্রদের। পরদিন ম্যাচ ভেন্যু প্রেরি ভিউয়ের মাঠও অনুশীলনের জন্য একদম রেডি। আর আবহাওয়া ছিল অনুকূলে। ওয়ার্ম আপের পাশাপাশি স্কিল ট্রেনিংটাও টুকটাক করতে পেরেছে শান্ত সাকিবরা। হিউস্টনে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগের সব কথা বাদ, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের 3 ম্যাচ 21, 23 আর 25 মে। প্রথম ম্যাচ ডেতে আকাশ কিছুটা মেঘলা থাকলেও পরের 2 ম্যাচে ফুল টাইম থাকছে সূর্যের হাসি। আবহাওয়া অনুকূলে থাকলেও কন্ডিশনটা অপরিচিত। তবে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ যেহেতু থাকছে, 16 আনা কাজে লাগানো চাই শান্তদের। এই যুক্তরাষ্ট্রের সাথে অবশ্য বিশ্বকাপের মূল ম্যাচগুলোর আগে আরেকটা লড়াই রয়েছে বাংলাদেশের। সেটা টি-20 ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। চলতি মাসের 28 তারিখ ডালাসে। জুনের 1 তারিখ ভারতের বিপক্ষে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলে তবেই ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আর সেটা দিয়েই শুরু হবে লাল সবুজদের মূল বিশ্বকাপ মিশন। খালিদ জামিল, ৭১। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে ধারণা নাই মাশরাফির, যদিও আশা করছেন গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ খেলার সামর্থ্য আছে টাইগারদের। ম্যাচ চান সাকিব নিংড়ে দেবেন নিজের সেরাটা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে এসে নড়াইলের এমপির আহ্বান, সব খেলাতেই যেন ফোকাসটা দেয় সংবাদকর্মীরা। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি আমেরিকা গেছে বিশ্বকাপ খেলতে। আসলে টিম দেখিনি, একদমই দেখেননি। না, জানি না কারা কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা। তবে কি টাইগারদের খেলা এখন আর টানে না মাশরাফিকে? জিম্বাবুয়ের বিপক্ষে জেতা সিরিজের একটা ম্যাচও নাকি দেখেননি। এক সময়কার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক জানেনই না বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কে কে আছেন। তবে বাংলার গ্রুপের প্রতিপক্ষ দলগুলোর নাম শুনে শান্তদেরই আপার হ্যান্ডে রাখলেন নড়াইল 2-এর এমপি মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড যদি
প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে, তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। বিশ্বকাপ স্কোয়াডের ফটো সেশনের দিনের আইকনিক ছবি। বোর্ড সভাপতি পাপনের স্নেহ ভালোবাসায় ওরা তিনজন। পেস বোলিংয়ে তাসকিন ত্রাস ছড়াবেন, উইলোর ঝলক দেখাবেন কাপ্তান নাজমুল শান্ত, আর ব্যাটে বলে সাথে অভিজ্ঞতা শেয়ার করে পার্থক্য গড়ে দেবেন সুপার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিনের কাছে তেমন প্রত্যাশাই ক্রিকেট সংশ্লিষ্ট থেকে ভক্ত সবার। সাকিব সবগুলো টি20 বিশ্বকাপ খেলেছে, সাকিবকে নিয়ে কি বলবেন? এবং রিয়াদ একটা মতো আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে রিয়াদ এরকমই খেলতো। টি20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে খুব একটা বেশি কথা বলতে আগ্রহ দেখাননি মাশরাফি, কারণ তিনি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে। ম্যাচ চান ক্রিকেটের সাথে সাথে অন্য খেলাগুলোর প্রচারও যেন বাড়ে, অ্যাথলিটরাও যেন অনুপ্রেরণা পায়। আমি টোটাল স্পোর্টসে বিশ্বাসী, কারণ আমি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। দেখেন, আমি যখন ক্রিকেট খেলেছি জাতীয় দলে তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছি, কারণ সবাই এন্ড অফ দ্য ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে। এখন ক্রিকেটটা হয়তো বা আপনারা বেশি ফোকাস করেন, এই জন্য হয়তো বা ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়। একটা সময় ছিল ফুটবল, এখনও ফুটবল হয়। অন্যান্য স্পোর্টসগুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইমলাইটে আসবে, স্পন্সরশিপ বাড়বে। 23 মে থেকে 4 জুন পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। কাবাডি কম খেলেছি আসলে। সাইফুল রূপক, 71। আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার কাল আহমেদাবাদে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচ। দুই দলেই তারকার ছড়াছড়ি, জমজমাট ম্যাচের অপেক্ষায় ফ্যানরা। রহমান পেয়ারের রিপোর্ট। আস্থা আর বিশ্বাসের বাঁধন, বলিউডের বাদশার অনুপ্রেরণায় প্রতিভার স্ফুরণ। সুনীল নারায়ণ কেকেআরের সুপার হিরো, রিয়েল গেম চেঞ্জার। শাহরুখ খান মুগ্ধ, সাথে আছেন আন্দ্রে রাসেল। বড় ম্যাচে যিনি জমিয়ে তোলেন খেল। দুর্বার দুর্জয়, ট্রাভিস হেড, অভিষেক শর্মা সব বাধাকেই করেন জয়। সানরাইজার্স হায়দ্রাবাদের ভিডিও গেমস ব্যাটিংয়ের কাণ্ডারি। হেড অভিষেক হায়দ্রাবাদের আশার বাতি। যে কয়টি ম্যাচে সানরাইজার্স 200-এর বেশি রান করেছে, প্রায় প্রতিটিতেই দুই ওপেনার ভালো শুরু করেছেন। মঙ্গলবার আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার। মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কেকেআর। গ্রুপ পর্বের ঊর্ধ্বশ্বাস ম্যাচে 4 রানের জয় তুলে নিয়েছিল কলকাতা। কেকেআর এর মাথা ব্যথার নাম ট্রাভিস হেড, অভিষেক শর্মা। এই দুইজনকে নিয়ে কলকাতার বিশেষ পরিকল্পনা। স্পিনারদের বিপক্ষে নড়বড়ে হায়দ্রাবাদের ওপেনাররা। শুরুতে তাই সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিতে পারে কলকাতা। পাওয়ার প্লেতেই তৈরি হয়ে যেতে পারে ব্যবধান। কেকেআর হায়দ্রাবাদ দুই দলই ব্যাটিং পাওয়ার প্লেতে দ্রুত গতিতে তোলে রান। ছক্কার রাজাদের লড়াই, কার কবজিতে কত জোর এ নিয়ে চলবে বড়াই। 41টা ছক্কা হাঁকিয়ে সবার উপরে অভিষেক শর্মা। সুনীল নারায়ণ ওভার বাউন্ডারি মেরেছেন 32টা। ট্রাভিস হেডের ঝুলিতে 31টা। হায়দ্রাবাদের পেস ব্যাটারি যথেষ্ট শক্তিশালী। ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, নটরাজন চলতি আসরে ছড়িয়েছেন দুটি। হায়দ্রাবাদের স্পিনারদের নিশানা করতে পারে কলকাতা, কারণ স্পিনাররা বেশি রান খরচ করলে চাপে পড়বে পেসাররা। পয়েন্ট টেবিলের সেরা দুই দলের দ্বৈরথ, জয় তুলে ফাইনালে যাওয়ার শপথ। হেরে যাওয়া দল সুযোগ পাবে আরো একটা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে ওরা। রহমান পেয়ার, 71।
মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শেষ নাকি রয়ে গেছে আরও একটা শেষ অঙ্ক? অনেকেই প্রত্যাশা করছেন আরসিবির কাছে ক্লোজ ম্যাচ হারার পর ঘোষণা দিয়ে দেবেন বিদায়ের, তবে সেটা নাকচ করে দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। তাহলে কিভাবে বিদায় নেবেন, আর থেকে গেলে সেটা সম্ভাবনাও বা কতটা, সেই বিশ্লেষণ মাহদি হাসানের রিপোর্টে। যেন একটা গ্যালাক্সি হয়ে গেছে বিলীন, এরকম অনন্ত হতাশায় ডুব দিতে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়নি খুব বেশি। আরসিবির বিপক্ষে শেষ ওভারে হেরে যাওয়ার রেশ তবে কি গড়াবে ক্রিকেট ক্যারিয়ারের প্রোফাইল থেকে লগ আউটে? আপনি যা দেখেন তা আসলে সত্যি দেখেন না, মস্তিষ্কে চলে অন্য কোনো অপ্রত্যাশিত, সেটা কি জানে না কেউ। মানুষটা মহেন্দ্র সিং ধোনি মানেই সারা বছর ধরে পড়াশোনা করার পরও চূড়ান্ত উত্তর মেলাতে না পারার ধাঁধা, আর তার মনের ঘরের ওই রহস্যের জায়গাটাই হয়তো তাকে বানিয়েছে এত সফল, কাঙ্ক্ষিত, জনপ্রিয়। এমএসডি 42 বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানছেন না এখনই, এমনটা জানাচ্ছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে, ও ম্যানেজমেন্টকে বলেছে কয়েক মাস সময় নিতে চায়, বলছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথ। 42 বছর বয়সী যে কোনো গড়পড়তা ক্রিকেটারের তুলনায় ফিট ধোনির মধ্যে এখনও ক্রিকেটের অনেকটাই আছে বাকি, সেটার প্রমাণ এবারের আইপিএল। ফিনিশিং রোলে 200 পেরোনো স্ট্রাইক রেট, সাথে আছে 50+ গড়। সহজ কথায় তার প্লেইং রোলে ক্লিক করছেন এখনও প্রায় নিখুঁতের কাছাকাছি। সমস্যা বলতে একমাত্র চোটের ধকল। এবারের আইপিএলের আগে হাঁটুতে অপারেশন করিয়েছেন, ব্যাট করতে নেমেছেন অনেক পরে। ম্যাচের আগে পরে হাঁটুতে আইসপ্যাক বেঁধে হাঁটতে দেখা গেছে ধোনিকে। 2019 সালের 10 জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। সেই ঘটনার পর সবাই ভেবেছিল মাঠ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলবেন। কিংবদন্তি সমস্ত ক্রিকেটারদের মতো সংবর্ধনা আর লোকের জয়ধ্বনি সঙ্গী করবেন। তা না করে প্রায় 1 মাস পর ধোনি অবসরের ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে বছরের 15ই আগস্ট। আবার এবারের আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে জানা গেল তিনি নন, কাপ্তানি করবেন ঋতুরাজ। এ সমস্ত রেফারেন্স টেনে আনা এই কারণে যে ধোনির ট্র্যাক রেকর্ড বলে তিনি ঘটা করে বিদায় বলা কিংবা কিছু জানানোর রীতিতে বিশ্বাস করেননি কখনো। তাই সামনের কোনো একদিন হুট করে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেও লিখে দিতে পারেন ঢের হয়েছে আলবিদা। আবার এমনও হতে পারে আরও একটা সিজন চলবে থালা ধোনির হলুদ রঙের ক্লাসিক সিনেমাটা। মাহদি হাসান, 71। লক্ষ্য ভেদে পদক জয়ের স্বপ্নে বিভোর তরুণ শুটাররা। এবারের জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে সিনিয়রদের সাথে লড়বে জুনিয়ররা। বাংলাদেশ শুটিং স্পট ফেডারেশনে হয়েছে ওদের 2 সপ্তাহের ক্যাম্প। পাইপলাইন মজবুত করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। অর্ণব বাপির রিপোর্ট। সময়ের সাথে বাড়ে দায়িত্ব, পাল্টায় কাজের ধরন, ধরা দেয় নতুন পরিচয়। কমনওয়েলথ গেমসে সিলভার, সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী শুটার শাকিলের ব্যস্ততা নতুন শুটারদের নিয়ে, যার ঝুলিতে আছে 10টার বেশি আন্তর্জাতিক মেডেল এবং জাতীয় পর্যায়ে প্রায় 30টা পদক। এয়ার রাইফেল শুটার শাকিল এখন কোচের ভূমিকায়, ওর কাছ থেকেই তালিম নিচ্ছে আগামী দিনের শুটাররা। আমি যখনই তাদেরকে ভালোভাবে তৈরি করতে পারবো তখনই মনে করেন আমারই কাছে ভালো লাগবে। না, আমি শুটিং শেষ করেছি, বাট আমি ভালো শুটারও তৈরি করে গেছি। এই জিনিসটা আমাকে খুবই উৎসাহিত করতেছে। মেধা, শ্রম, ধৈর্যের সাথে শতভাগ মনন, দীর্ঘদিনের চেষ্টায় ধরা দেবে সাফল্য। লক্ষ্যে থাকতে হবে স্থির, এই কথাগুলোই তরুণ শুটারদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছে ফেডারেশন কর্তারা। হামিদুর রহমান ইউথ চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা শুটারদের পরিচর্যার মধ্য দিয়ে গড়ে তোলাই লক্ষ্য। বিভিন্ন ক্লাবের রেঞ্জের অভাবে ওরা হারিয়ে যাচ্ছিল, আমরা বললাম তাদেরকে খুঁজে পেয়েছি। তো এরকম আমরা এই ক্যাম্পটাকে কন্টিনিউ করব। এই কন্টিনিউ করেই বললাম পাইপলাইনে আমাদের শুটার তৈরি করাটা, কারণ যারা সিনিয়র শুটার তাদের একসময় পারফরমেন্স ডাউন হবেই, আজ হোক কাল হোক তাদের ডাউন হবেই। তো আমাদের ব্যাকআপ শুটারগুলিকে তৈরি করার জন্যই এই প্রস্তুতি। একটা বুলেটই পারে সব বদলে দিতে, যেই অর্জন বয়ে আনবে দেশের জন্য গৌরব। আসিফ, রত্না, বাকিদের মতো সমৃদ্ধ হবে শুটিংয়ের ইতিহাস। সেই স্বপ্ন সিঁড়িতে চলার পথ তৈরি করে দেওয়ার কাজটাই করছে শুটিং স্পোর্ট ফেডারেশন। সেই কারণেই দিনকে দিন বাড়ছে শুটারদের মনোবল। ক্যাম্প করার পরে আমাদের একটা কনফিডেন্স লেভেল বুস্ট পেয়েছে, কারণ এই ক্যাম্পের মাধ্যমে আমাদের এর আগের গেমসে যে স্কোর ছিল ওটার থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের ক্যাম্প।
আশা করবো এরকম ক্যাম্প আবার কন্টিনিউ হবে। ক্লাবে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস নাই, আমরা অনেক যেমন আমাদের কোচের অভাব বা আমাদের অনেক কিছু গান টান অনেক অসুবিধা আছে, কিন্তু এখানে এসে আমাদের অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছি। যেমন আমাদেরকে অনেক কোচগুলো হেল্প করছে, আমাদের পজিশন, আমাদের সব গান ধরা সব কিছু নিয়ে অনেক কিছু করে সব কিছু নিয়ে আমরা ইমপ্রুভ করতে পেরেছি। বাবা মার আমার প্রতি একটা ভালো আশা আছে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো, অলিম্পিক্সে যাবো, আর আমারও খুব ইচ্ছা আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, দেশের হয়ে খেলতে চাই, দেশের জন্য মেডেলস আনতে চাই, মানে করতে চাই দেশের জন্য। সুজুকি এয়ারগান চ্যাম্পিয়নশিপে জমবে নিশানাবাজির লড়াই। রাইফেল বুলেটের এই খেলায় সিনিয়রদের সাথে পাল্লা দেওয়ার মতো সামর্থ্য কি আছে এই জুনিয়রদের? এখানে সিনিয়রদের সাথে ফাইট করে হয়ে যেতে পারে, খুব নতুন মুখ দেখবেন চলে আসছে, কারণ আমাদের নতুন মুখ দরকার। আমাদের নতুন মুখের অভাবেই বললাম আমাদের শুটিংটা আস্তে আস্তে বললাম অনেক স্লো হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর নতুন মুখ দরকার, প্রচুর ইয়াং শুটার দরকার, কারণ আমরা ইয়ুথ অলিম্পিকের জন্য আমাদের প্রস্তুত দিতে হবে। বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। গোটা দেশের 40টা ক্লাবের প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেবে এই আসরে। অর্ণব বাপি, ৭১। এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।